আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো? সবাই আশা করছি অনেক অনেক ভালো আছো। আজকে আমরা ক্যাপিটাল মার্কেট ফাইন্যান্সিং অধ্যায়ের পার্ট 4 ক্লাস নাম্বার 4 আমরা দেখব। তো এই ক্লাসে আমরা দেখার চেষ্টা করব বাকি জাতীয় বিশ্ববিদ্যালয়ে আসার বাকি অঙ্কগুলো। তো চলো কথা না বাড়িয়ে আমরা মূল অঙ্কে চলে যাই। এর আগে আমরা 3টি লেকচার আলোচনা করেছি, 3টি পার্ট রয়েছে, তোমরা একে একে সে পার্টগুলো দেখবে এবং কারো কোথাও সমস্যা হলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে। পাশাপাশি ভিডিওগুলো শেয়ার করো যাতে অনেকে শিখতে পারে। এই অধ্যায়টা অনেকের কাছে কঠিন লাগে। আমি চেষ্টা করছি অনেক সহজ এবং সহজ সরল ভাষায় প্রেজেন্ট করার জন্য। দীর্ঘদিন অভিজ্ঞতার আলোকে আমি তোমাদের অধ্যায়গুলো আপলোড করছি। তো আশা করছি তোমরা সবাই উপকৃত হবে। চলো কথা না বাড়িয়ে মূল অঙ্কে আমরা চলে যাই। তো শুরুতে আমরা একটা অঙ্ক দেখবো। আমরা এর আগে 9টি অঙ্ক সমাধান করেছি 3টি লেকচারে। আজকে আমরা 10 নম্বর অঙ্ক দেখব। এটি 2012 সালের বিবিএস অনার্সে আসা। তো অঙ্কটি হচ্ছে মনি কার্টুন লিমিটেড হ্যাজ 50,000 শেয়ারস আউটস্ট্যান্ডিং। মনি কার্টুন লিমিটেডের 50,000 শেয়ার রয়েছে বকেয়া, অর্থাৎ এটি হচ্ছে পুরাতন শেয়ার, অ্যান্ড ইচ শেয়ার ইজ কারেন্টলি সেলিং এর টাকা 40। তাহলে পুরাতন শেয়ার আছে 50,000 এবং সেটি বিক্রি হচ্ছে বাজারে 40 টাকা করে। তাহলে 50,000 শেয়ার 40 টাকার দাম। পুরাতন শেয়ারের সংখ্যা এটি এবং পুরাতন শেয়ারের দাম হচ্ছে 40 টাকা। ফর দ্য প্রপোজড R&D প্রোগ্রাম দ্য কোম্পানি নিডস একুয়ার ফান্ড অফ টাকা 5 লাখ। কোম্পানির নতুন তহবিল দরকার 5 লাখ টাকা। The financial manager of the company, Mr. Hussein, wants to raise the fund by offering right shares at টাকা 25 per share. অর্থাৎ ফিনান্সিয়াল ম্যানেজার অর্থাৎ কোম্পানি ফিনান্সিয়াল ম্যানেজার মিস্টার হুসেইন এই তহবিলটা সৃষ্টি করতে চাচ্ছে রাইট শেয়ার 25 টাকা করে বিক্রি করে। অর্থাৎ যারা এক্সিস্টিং শেয়ার হোল্ডার আছে তাদের কাছে শেয়ারগুলো বিক্রি করবে। কতগুলো শেয়ার বিক্রি করবে যার দাম 25 টাকা করে হবে? তাহলে কতগুলো শেয়ার বিক্রি করলে 5 লাখ টাকা পাওয়া সম্ভব, সেটি আমরা একে একে দেখবো। প্রথমে চাচ্ছে নাম্বার অফ নিউ শেয়ার ইস্যুস টু বি ইস্যুড, অর্থাৎ নতুন পুরাতন শেয়ার হোল্ডারদের মধ্যে কতগুলো নতুন শেয়ার ইস্যু করা যেতে পারে। তা আমরা বুঝতেই পারছি পুরাতন শেয়ারের সংখ্যা আছে 50,000, পুরাতন দাম হচ্ছে 40 টাকা, নতুন তহবিল দরকার 5 লাখ, এক একটা শেয়ারের দাম 25 টাকা। তাহলে সহজ হিসাব, নতুন শেয়ার হবে 5 লাখ ভাগ 25, অর্থাৎ নাম্বার অফ নিউ ইস্যুড শেয়ার ফান্ড টু বি রেজড, মোট তহবিল 5 লাখ, সাবস্ক্রিপশন প্রাইস নতুন শেয়ারের দাম 25 টাকা। তাহলে সমান সমান 20,000 শেয়ার ভাগ করলে এটি হচ্ছে নতুন ইস্যুকৃত শেয়ারের সংখ্যা। নতুন ইস্যুকৃত শেয়ারের সংখ্যা এবং নতুন শেয়ারের বাজার দাম বলা আছে 25 টাকা। কোম্পানি যদি 20,000 শেয়ার 25 টাকা করে বিক্রি করে এই 5 লাখ টাকা তহবিলটা সে ম্যানেজ করতে পারবে। এরপরে বলছে যে নাম্বার অফ রাইটস, যেটাকে আমরা এন এর মান বলি, এর সূত্র হচ্ছে ওল্ড শেয়ার ভাগ নিউ শেয়ার। ওল্ড শেয়ার 50,000 অঙ্কে দেওয়াই আছে, নিউ শেয়ার পাওয়া গেল 20,000 টাকা 20,000, তাহলে 50 ভাগ 20 করলে 2.5। এটি হচ্ছে নাম্বার অফ রাইটস অর্থাৎ এন এর মান। এরপর ভ্যালু অফ রাইট বিফোর এক্স রাইট। ভ্যালু অফ রাইট এর সূত্র হচ্ছে ভিআর। ভিআর সমান সমান হচ্ছে আমরা সূত্র জানি পি নট মাইনাস এসপি ডিভাইড বাই এন প্লাস এন। পি নট হচ্ছে পুরাতন শেয়ারের দাম, এসপি হচ্ছে নতুন শেয়ারের দাম। তাহলে 40 মাইনাস 25 ভাগ 2.5 প্লাস 1, ক্যালকুলেশন করলে 4.29। এটি হচ্ছে এই প্রশ্নের উত্তর। তো এই ছিল 2012 সালে আসা অঙ্কটি। এরপর আমরা আরো অঙ্ক দেখবো, চলো। ZI কোম্পানি নিডস টু রেইজ 20 লাখ বাই অফারিং 2 লাখ শেয়ার রাইট শেয়ার, অর্থাৎ এক্সিস্টিং শেয়ার হোল্ডারদেরকে 2 লাখ শেয়ার দেয়া 20 লাখ টাকা কালেকশন মূলধন বাড়াইতে হবে। দ্য কোম্পানি কারেন্টলি হ্যাজ আউটস্ট্যান্ডিং 10 লাখ শেয়ারস। কোম্পানির বর্তমান আছে 10 লাখ শেয়ারস, বর্তমান আছে। তাহলে ওরা আরো 20 লাখ টাকা বাড়াইতে চায় তহবিল, এবং তার জন্য যারা এক্সিস্টিং শেয়ার হোল্ডার আছে তাদেরকে 2 লক্ষ শেয়ার দিতে চায়। তাহলে এক একটা শেয়ারের বাজার দাম কত সেটি কিন্তু নাই, সেটি বের করতে হবে, অর্থাৎ সাবস্ক্রিপশন প্রাইস দেওয়াই নাই। এরপর কোম্পানি হ্যাজ আউটস্ট্যান্ডিং 10 লাখ শেয়ারস, কোম্পানির 10 লাখ শেয়ার আছে, 1 টাকা 20 ইচ, প্রত্যেকটা শেয়ারের দাম 20 টাকা করে। ওকে, তাহলে পুরাতন শেয়ার আছে, পুরাতন শেয়ারের দাম আছে, নতুন তহবিল আছে, নতুন তহবিল 20 লাখ টাকা, এবং নতুন শেয়ারের সংখ্যা আছে কিন্তু দাম নাই। দামটাই সাবস্ক্রিপশনটা, সেটা দেওয়া নেই। আমাদের প্রথমেই চাচ্ছে সাবস্ক্রিপশন প্রাইস কত। তো সাবস্ক্রিপশন প্রাইসের সূত্র হচ্ছে যে ফান্ড টু বি রেজড ভাগ নাম্বার অফ রাইটস। ফান্ড টু বি রেজড মানে কতগুলো তহবিল সৃষ্টি করতে হবে, মোট কত টাকা 2 লাখ, আর নাম্বার অফ রাইটস অর্থাৎ কতগুলো শেয়ার আমরা ইস্যু করব 2 লাখ। তাহলে 20 লাখ টাকা সংগ্রহ করতে চাই 2 লাখ শেয়ার দিয়ে, 1 টাকা শেয়ার দাম হবে 10 টাকা। এটি হচ্ছে সাবস্ক্রিপশন প্রাইস তথা নতুন ইস্যুকৃত শেয়ারের প্রাইস। ওকে, এরপর হোয়াট উইল বি দ্য শেয়ার প্রাইস আফটার দ্য রাইট ইস্যু।
রাইট ইস্যু, অর্থাৎ পিএক্স আফটার দ্য হোয়াট ইজ দ্য শেয়ার প্রাইস, ভ্যালু, প্রাইস মানে ভ্যালু, শেয়ারের ভ্যালু আফটার দ্য রাইট অর্থাৎ এক্স রাইট, এক্স রাইট পেয়ারের এক্স রাইট আমাদের বের করতে হবে পিএক্স। তো পিএক্স এর সূত্র হচ্ছে পি নট গুণন এন প্লাস এসপি ডিভাইড বাই এন প্লাস ওয়ান। তো পি নট হচ্ছে পুরাতন শেয়ারের বাজার দাম বলাই আছে 20 টাকা, আর এন এর মান আমরা পেয়ে গেছি, এন এর মান আমাদের অঙ্কে সরাসরি দেয়া নাই, বের করতে হবে। বের করার সূত্রটা হচ্ছে পুরাতন শেয়ার ভাগ নতুন শেয়ার। তাহলে পুরাতন শেয়ার 10 লাখ ভাগ নতুন শেয়ার 2 লাখ, ভাগ করলে 5 আসবে। তো এন এর মান 5 আমরা নিচে উপরেই বসাবো। এসপি হচ্ছে নতুন শেয়ারের বাজার দাম, নতুন শেয়ার বের করেছি 10 টাকা। এবার মান বসে ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাবো 18.33। তো এটি হচ্ছে আমাদের দ্বিতীয় প্রশ্নের উত্তর। এছাড়াও আমরা আরো দেখবো, আমাদের সামনে আরো রিকোয়ারমেন্ট রয়েছে। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ রাইট বিফোর এক্স রাইট, অর্থাৎ ভ্যালু অফ রাইট আমাদের সামনে জানতে চাওয়া হচ্ছে। তো ভ্যালু অফ রাইটের সূত্র হচ্ছে ভিপি ভিআর, ভিআর এর সূত্রটা হচ্ছে পি নট মাইনাস এসপি ডিভাইড বাই এন প্লাস এন। এখানে একটু ভুল হয়েছে, তোমরা ঠিক করে নিও, এটা হচ্ছে ভিআর হবে। ভিআর সমান সমান পি নট মাইনাস এসপি ডিভাইড বাই এন প্লাস এন। পি নট পুরাতন শেয়ারের বাজার দাম, এসপি নতুন শেয়ারের বাজার দাম, এন হচ্ছে 5, ক্যালকুলেশন করলে 1.67, এটি হচ্ছে অ্যান্সার। হাউ মেনি রাইটস, 4 নাম্বার রিকোয়ারমেন্ট, হাউ মেনি রাইটস উড বি ইস্যুড, কতগুলো রাইট শেয়ার ইস্যু করা হয়েছে অ্যান ইনভেস্টর হু কারেন্টলি ওনস 1000 শেয়ারস, যে কিনা বর্তমানে 1000 শেয়ারের মালিক। 1000 শেয়ারের মালিক, তাহলে 1000 শেয়ারের মালিক, তাকে আমরা কতগুলো শেয়ার ইস্যু করেছি? অবশ্যই লক্ষ্য করো নাম্বার অফ রাইটস, এখানে আমরা আরেকটা জিনিস মিস করেছি, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ রাইট বিফোর দ্য এক্স রাইট, অর্থাৎ আমরা আগে ভিআর বের করব, ভিআর বের করে আমাদের ভ্যালুটাও বের করতে হবে। ভ্যালু হচ্ছে ভ্যালু অফ রাইট ফর এ নিউ শেয়ার, নতুন শেয়ারের জন্য ভ্যালু হচ্ছে, নতুন শেয়ারের আমরা দাম, শেয়ারের রাইটস জানি হচ্ছে 5, এন এর মান। তো সেটিকে আমরা ভ্যালুতে রূপান্তর করতে গেলে, যে এক একটা শেয়ারের বাজার দাম আমি পেয়েছিলাম 1 টাকা 67 পয়সা, তার সাথে যদি 5 গুণ করি 8.33। এরপর 4 নাম্বার রিকোয়ারমেন্ট আমরা যাবো, যে হাউ মেনি রাইটস, দ্যাট মিনস এন এর মান চাচ্ছে, এন এর মান উড বি ইস্যুড, হাউ মেনি রাইটস উড বি ইস্যুড টু অ্যান ইনভেস্টর, একজন বিনিয়োগকারীর কাছে কতগুলো রাইট শেয়ার ইস্যু করা যেতে পারে, যে কিনা কারেন্টলি 1000 শেয়ারের মালিক। তো আমরা জানি যে 1000 শেয়ারের মালিককে আমরা যদি এন এর মান দিয়ে ভাগ করি, অর্থাৎ 5 দিয়ে ভাগ করি, তাহলে আমরা পেয়ে যাব কতগুলো শেয়ার ইস্যু করা লাগবে। অর্থাৎ কেউ যদি 1000 টাকা 1000 শেয়ারের মালিক হয়, আর সেটাকে যদি এন এর মান দিয়ে ভাগ করা যায়, তাহলে নাম্বার অফ রাইটস আমরা পেয়ে যাব, অর্থাৎ 200 টাকা আসবে, 200 শেয়ারস আসবে। এটি হচ্ছে এই প্রশ্নের উত্তর। এরপর আমরা আরো একটি অঙ্ক দেখব। মিস্টার হোসেন owns 5 shares, 5 shares of ACI লিমিটেড। এসিআই লিমিটেডে 5টা শেয়ারের মালিক। তো যে মালিক কয়টা শেয়ারের? 5টা, এটি হচ্ছে এন এর মালিক। কমন স্টক, 5টা সাধারণ শেয়ারের মালিক। দ্য মার্কেট ভ্যালু অফ দ্য স্টক ইজ 70, শেয়ারের মার্কেট ভ্যালু বলেছে 70 টাকা। ওকে, তো এটি আমরা আপাতত ধরে নিচ্ছি পুরাতন শেয়ারের দাম। হাসান অলসো হ্যাভ টু টাকা 58 ক্যাশ, এবং হাসানের 58 টাকা ক্যাশ আছে। হি হ্যাজ জাস্ট রিসিভ ওয়ার্ড অফ এ রাইট অফারিং, সে নতুন শেয়ারের অফার পেয়েছে, রাইট শেয়ারের অফার পেয়েছে। ওয়ান নিউ শেয়ার অফ স্টক ক্যান বি পারচেজড 1 টাকা 58, একটা নতুন শেয়ার কেনা যেতে পারে 58 টাকার বিনিময় ফর ইচ 5 শেয়ারস কারেন্টলি ওন্ড। প্রত্যেকে 5 টাকা করে সাধারণ শেয়ারের মালিক যারা, তারা 58 টাকা করে ক্যাশ দিয়ে নতুন শেয়ার কিনতে পারবে, একটি নতুন শেয়ার, বেসড অন 5 রাইটস, 5টা শেয়ারের ভিত্তিতে। আমরা 5 দেখেছি আগেই, 5টা করে শেয়ারের মালিক শুরুতেই বলা ছিল। আমাদের জানতে চাচ্ছে যে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ রাইট। প্রথমে ভিআর জানতে চাচ্ছে। ভিআর সূত্র হচ্ছে পি নট মাইনাস এসপি ডিভাইড বাই এন প্লাস এন। পি নট হচ্ছে পুরাতন শেয়ারের বাজার দাম 70 টাকাই আছে, আর নতুন শেয়ারের বাজার দাম আমাদের এখানে বলেছে যে পারচেসড, একটা করে নতুন শেয়ার কিনতে 58 টাকা লাগবে। এই 58 টাকা হচ্ছে নতুন শেয়ারের দাম। তো নতুন শেয়ারের দাম আমরা বসাচ্ছি, সাবস্ক্রিপশন প্রাইস যেটা, এন এর মান 5 বলেছে, 5টা করে শেয়ারের মালিক যারা, নাম্বার অফ রাইটস, ক্যালকুলেশন করলে পেয়ে যাবো 2। এটি হচ্ছে ভিআর এর অ্যান্সার। এরপর হোয়াট ইজ দ্য ভ্যালু অফ আফটার রাইট পার শেয়ার। তো ভ্যালু আফটার রাইট অর্থাৎ এক্স রাইট, আফটার মানে পরে, এক্স মানেও পরবর্তী বোঝায়। তো সেখানে আফটার রাইট, তাহলে ভ্যালু অফ রাইট হচ্ছে পিএক্স, পিএক্স এর সূত্র হচ্ছে পি নট গুণন এন প্লাস এসপি ডিভাইড বাই এন প্লাস এন। তো পি নট এর মান আমরা বসাচ্ছি 70 টাকা পুরাতন শেয়ার, এবং এন এর মান 5 নিচে উপরে, এসপির মান 58 টাকা নতুন শেয়ারের দাম, ক্যালকুলেশন করলে পেয়ে যাবে 68। এটি হচ্ছে দ্বিতীয় প্রশ্নের উত্তর। এরপর আমরা তৃতীয় এবং চতুর্থ প্রশ্নের উত্তর দেখব। তৃতীয় প্রশ্ন হচ্ছে ভ্যালু অফ হাসানস পোর্টফোলিও। এটি নতুন সূত্র, তোমরা এখানে লিখে নিও খাতায়।
ভ্যালু অফ হাসানস পোর্টফোলিও বিফোর দ্য রাইট অফারিং। রাইট অফারিং হচ্ছে রাইট শেয়ার অফার করার আগে হাসানের পোর্টফোলিও কত ছিল, পোর্টফোলিওর ভ্যালু কত ছিল। তো এটি সূত্র হচ্ছে যে নাম্বার অফ শেয়ার, পুরাতন শেয়ারের আমাদের যে পুরাতন শেয়ার শুধু এন হবে এখানে, তোমরা একটু সংশোধন করে নিও। এন অর্থাৎ এন অর্থাৎ এক একজন শেয়ার হোল্ডার কয়টা করে শেয়ারের মালিক, 5টা। তাহলে এন এখানে হবে শুধু এন গুণন পি নট। পি নট হচ্ছে পুরাতন শেয়ারের বাজার দাম, প্লাস ক্যাশ। ক্যাশ কত পে করতে হবে, ক্যাশ বলা ছিল যে আমাদের 58 টাকা হাতে আছে, তাহলে সেই 58 টাকা এখানে প্লাস দেখাতে হবে। তাহলে আমরা জানতে পাচ্ছি যে হাসানের পোর্টফোলিও রাইট শেয়ার অফারের আগেই হাসানের পোর্টফোলিও কত ছিল, পোর্টফোলিও মূল্য কত ছিল। তো পোর্টফোলিও মূল্য পাওয়াই যাবে যে পুরাতন শেয়ারের বাজার দাম গুণন 5টা করে শেয়ার মালিক, অর্থাৎ এন গুণন পি নট যোগ ক্যাশ। এন গুণন পি নট যোগ ক্যাশ, এন এর মান বলা আছে 5, পি নট হচ্ছে 70, ক্যাশ হলো 58 টাকা, যোগ করলে আমরা পেয়ে যাবো 408। এটি হচ্ছে প্রশ্নের উত্তর। এরপর হচ্ছে যে রাইট অফারিং ভ্যালু অফ হাসানস পোর্টফোলিও ইফ দ্য পার্টিসিপল ইন দ্য রাইট অফারিং। যদি রাইট অফারিং এ বিনিয়োগ করার পরে হাসানের পোর্টফোলিওর ভ্যালু কত, এটি সূত্র হচ্ছে যে পিএক্স, আমরা যে এক্স রাইট পেয়েছি অর্থাৎ পিএক্স এর মান পেয়েছি, তার সাথে এনএস অর্থাৎ নাম্বার অফ শেয়ার সেটা গুণ করতে হবে। তো নাম্বার অফ শেয়ার এখানে 1 লেখার কারণ হচ্ছে আমাদের এক্সিস্টিং শেয়ার এক একজন যে শেয়ারের মালিক ছিল 5টা করে শেয়ারের মালিক ছিল, অর্থাৎ এন এর মান 5 ছিল, তার সাথে নাম্বার অফ শেয়ার রাইট অফারিং। রাইট অফারিং অর্থাৎ এই যে একটা করে নতুন শেয়ার কেনার কথা বলা হয়েছিল, একজন এক্সিস্টিং শেয়ার হোল্ডার একটা করে নতুন শেয়ার কিনতে পারবে 58 টাকা দিয়ে। তাহলে এই যে আগে যারা 5টা শেয়ারের মালিক ছিল তারা যদি আরো একটা করে শেয়ারের মালিক হয়, তাহলে তারা মোট শেয়ারের মালিক হচ্ছে 6টা। অর্থাৎ এই নাম্বার অফ রাইটস অর্থাৎ অধিকার শেয়ারের মালিক তারা 6টি, অর্থাৎ আগে ছিল এন এর মান 5, তার সাথে আর একটা শেয়ার কেনার কারণে তারা মোট শেয়ারের মালিক হচ্ছে 6টি। তাহলে পিএক্স হচ্ছে আমাদের অঙ্কে 68 ছিল, আমরা বের করেছিলাম, এবং তার সাথে নাম্বার অফ শেয়ার যে নতুন এক্সিস্টিং ভ্যালু 6 গুণ করলে আমরা পেয়ে যাবো 408। এটি হচ্ছে আমাদের শেষ প্রশ্নের উত্তর। Thanks for watching this video. Please, if you learned something, please like, comment, share, and subscribe the channel. Then you will get update videos. Once again, thank you, and stay with the channel.